তোজোর বুবু পুজো করছে আর এই যে তোজোও বসে আছে এখানে, চান পুরো লাল লাল। এটা তো এখন কষানো চলছে, ফাইনাল লুকটা যখন হবে তখন তো এটা আরো ভালো হবে। এই দেখো তোজো কিরকম মশলা বাটতে বসেছে। আমার মা একদম পারফেক্ট লাঞ্চ থালি, ভাত, উচ্চ আলু ভাতে, মাংস, স্যালাড আর আম। তো এই যে বসে আছি এখন, গল্প করেছে বিরিয়ানি। তোজোর বুবু পুজো করছে আর এই যে তোজোও বসে আছে এখানে, চান টান হয়ে গেছে তোজোর আজকে সকাল সকাল। তোজো একটু নরনর করে নাও গপু দাদাকে। তোজো ঠাকুর ঘরে আসলে নন করো, নন করো, কেমন করে করো তুমি নন? এ দেখো বাবা, নন নন। আবার আবার কিছু একটা মনে পড়ে গেছে, এবার বেরোতে হবে বাইরে। কোথায় যাচ্ছ? সকাল সকাল চান করে একদম বাবুটি সেজে গেছে। যাও যাও ঠাকুর ঘরে যাও, হ্যাঁ যাও, বসো বসো, হ্যাঁ বাহ, নন করো। দাঁড়া ও ঠিক করে বসবে আর কি। আচ্ছা এই এই জায়গাটা ঠিক পছন্দ হয়েছে। আচ্ছা তাও হয়নি, উফ। আচ্ছা এইবার ঠিক, এই তো করেছে। দেখতে পাচ্ছিল না এতক্ষণ গপু দাদাকে বলে নন করছিল না। আচ্ছা বলো আমার পেটটা ঠিক করে দাও আর বিদ্যে দাও বুদ্ধি দাও। ভাইয়ের পেটটা ঠিক করে দাও। ওরে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, হ্যাঁ ওলে বাবা, ওলে বাবা। আচ্ছা খাইয়ে দেবো। চলো তোজো শাক বাজিয়ে নিল। পুজো হয়ে গেছে, এবার নিচে গিয়ে চাটা খাওয়া হবে। আর দেখলে তো মায়ের সঙ্গে সঙ্গে তোজোও শাক বাজিয়ে নিয়েছে। তো চলো এবার নিচে গিয়ে চা খাওয়া যাক। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একদম সকাল সকাল তোজো চান হয়ে গেছে, আমারও চান হয়ে গেছে। গরমের জন্য তোজোকে সকাল সকাল চান করিয়ে দেওয়া হয়েছে। আর এখন তোজো এই যে ঠাকুর ঘরে ওর বুবুর সঙ্গে বসে আছে, ওর বুবু পুজো করছে, ও বসে বসে দেখছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। চলো। উফ বাবা আস্তে চল, আস্তে। আমি তো এক কোনায় বসে আছি আর ও তো সমানে মানে গাড়ি চালিয়ে যাচ্ছে। দেখছো কিরকম গাড়ি চালাচ্ছে, দেখো। আবার আসছে, আবার আসছে। হাই বলো, হাই বলো, বলো তুমি তো বলো। আবার চলে গেছে, আবার আসবে। ওরে বাবা ধাক্কা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে মনে হয়, না হয়নি কিন্তু দিয়ে দিয়েছে এমনি। ওই যে ওই যে আবার ওর জ্বালায় আমাকে মেঝেতে বসতে হয়েছে জানো। আমি যদি টেবিলে বসি তাহলে ও টেবিলের ওপরে উঠে বসবে, যদি চেয়ারে বসি। ওই জন্য তুমি আসো, অসুবিধা নেই। ওই জন্য আমাকে মেঝেতে বসতে, টেবিলের ওপর বসে খেলছে। ওই দেখো জল নিয়ে শুরু হয়ে গেছে, দেখছো? নিজের খাবার জল না খেয়ে এরকম করে, দেখো। টেবিলের ওপর বসে শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। আর এই যে তোজো টেবিলের ওপরে বসে খেলা করছে। কি করছিস? পড়ে গেলে কিন্তু আমি তুলে দিতে পারবো না। মগ নিয়ে আমি কি করবো? আচ্ছা নিলাম, আচ্ছা নাও তোমায় দিলাম। ওর সাথে এখন মগ আমায় নিতে হবে, ওকে দিতে হবে, আবার ও আমায় দেবে, আমি ওকে দেবো। এই হচ্ছে। তো চলো গান
করছো? এই গরমে গান করছিস? কত কথা বলছি। এক্ষুনি পড়ে যেত মগটা। টেবিলের ওপর বসে এখন মাস্তি করছে। কি ওরে, টেবিলটা খাওয়ার জায়গা, হামাগুড়ি দেওয়ার জায়গা নয়। টেবিলটা হাঁটার জায়গা নয়, বস। দেখছো দেখছো কি শুরু করেছে টেবিলটার ওপর। দুপুরের মেনু কি হচ্ছে বলো তো? মাটন। আমার মা বানাচ্ছে, মায়ের হাতে স্পেশাল মাটন। আমি এসছি, মাটন হবে না, এটা হয় কখনো? তো ওই জন্য মাটন হচ্ছে। তো আগে মাটনটা হোক, তারপর তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা কীরকম দেখতে হয়েছে, কীরকম কালার হয়েছে। তো চলো, মা এখনও মা মাটনটা বসায়নি, অন্যান্য রান্নাগুলো করছে, আমার ছেলের রান্না করছে। তো চলো, আমার ছেলের রান্না হচ্ছে, মাটন এখনও বসেনি। মাটন যখন বসবে তখন তোমাদেরকে দেখাবো। মাটন কষানো হচ্ছে, এটার ফাইনাল লুকটা হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মায়ের হাতে স্পেশাল মাটন। চটপুটি দেখো কি লেভেলের চটপুটি করছে। সকাল 7টায় উঠেছে আজকে, সেই থেকে চলছে। এই যে এই যে এই যে এই যে বাবা, দেখো 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 দেখো, আবার যাচ্ছে। উফ উফ, দেখো 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 অবস্থা, দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো। পাও ব্যথা করে না, ক্লান্ত হয় না। দেখছো 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 বাবা রে, আবার গেছে, আবার যাচ্ছে। কালারটা হেভি এসছে, পুরো লাল লাল। এটা তো এখন কষানো চলছে, ফাইনাল লুকটা যখন হবে তখন তো এটা আরো ভালো হবে। এই দেখো তোজো কীরকম মশলা বাটতে বসেছে। আমার মা বলেছে, আমার দিদাকেই বলেছিল যে মশলাটা বেটে দিতে, আর ও চলে এসছে মশলাটা বাটার জন্য। দেখছো, আমার দিদাকে বাটতে দেবে না, ও বাটবে। দেখো কীরকম করছে। তোজো কিন্তু এখানে এসে খুব দুষ্টুমি করছে আর খুব মজায় আছে যাকে বলতে পারো। আমি তো এটাই ভাবছি যে ওকে বাড়িতে নিয়ে গিয়ে আমি কি করে রাখবো, এদের কাউকে তো পাবে না, তখন না আবার কান্নাকাটি করে। দেখো মশলা দেবে না, কীরকম নিয়ে নিচ্ছে, ও নিজে বাটবে মশলাটা। আর কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতে দেখো মশলাটা কিন্তু বাটছে। ওই দেখো ওই দেখো কি সুন্দর বাটছে, দেখেছো? এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। আবার তোজোটা কেমন বড় হয়েছে, কি পড়ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, তোমাদের তো সেটা ইয়ে করতে পারছি না। এই যে আমার ছেলে চলে গেছে আবার ওদিকে। চলে এসো চলে এসো, চলো চলো চলো, মাংসটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি। চলো এসো। এই যে তোজো, এই যে তোজো লাঞ্চ হয়ে গেছে, তোজো খেয়ে নিয়েছে। মাটনের কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালোই হবে।
এত সুন্দর কালার হয়েছে, আর আমার মায়ের হাতের মাটন তো ভালোই হয়। চলো এটা ঢাকা দিয়ে দিই। একদম পারফেক্ট লাঞ্চ থালি, ভাত, উচ্চ আলু ভাতে, মাংস, স্যালাড আর আম। তোজোকে মা ঘুম পাড়াতে গেছে, আমি ঝটপট ঝটপট করে খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে মাংসটা। মাংস তো খেতে ভালোই হবে, তারপরে ফাইনালি আমার মা কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও ঘুমিয়েছে। বাপরে বাপ, সেই সকাল 7টা থেকে শুরু করেছে, ফাইনালি ও এখন গিয়ে ঘুমিয়েছে। একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, মানে একজনের বাড়ি যাওয়ার প্ল্যান আছে, কিন্তু ওয়েদারটা যা না, মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে বাবা বৃষ্টিটা যেন না হয়, তাহলে বাচ্চা নিয়ে যাওয়া তো যেতে পারবো না, সে যতই অটোয় যাই টোটোয় যাই না কেন। তাই জন্য মানে খুবই মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এবার এখন হচ্ছে না, হয়তো দেখবো সন্ধ্যা থেকেই বৃষ্টি নেমে গেছে। সেই জন্য যেন বৃষ্টিটা না হয়, বৃষ্টি যদি হয়ও ঘুরে আসি বাবা, তারপরে বৃষ্টি হোক। তো বেরোবো সন্ধ্যে ওই 6টা 6:30 নাগাদ বেরোবো। কোথায় যাচ্ছি সেটা তো যাওয়ার পরে তোমরা জানতে পারবে। তোজোকে নিয়েই যাবো। তো চলো তোমাদের সঙ্গে একেবারে বিকেলে দেখা হচ্ছে। তোজো যেহেতু ঘুমিয়ে পড়েছে, আমি ওর পাশে শুয়ে একটুখানি ভাত ঘুম দিয়ে দিই, কারণ এত ভালো খাওয়া হয়েছে, আর মাটনটা তো জাস্ট ওয়াও অ্যান্ড অসম হয়েছে। আর এত ভালো মাটন খাওয়ার পর তো একটুখানি শুয়ে ভাত ঘুম দিতেই হবে। তো চলো আমি ওর পাশে শুয়ে একটু ঘুমিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি তোমাদের সঙ্গে, সেই দুপুরের পরে আবার এই এখন কথা হচ্ছে। এখন প্রায় যে 6টা বেজে গেছে, দেখো এখন 6টা বেজে গেছে, আর টোটো বলে দিয়েছি, টোটো আসছে 5-10 মিনিটের মধ্যে। আমিও রেডি হয়ে গেছি, তোজোও রেডি হয়ে গেছে, তোজোর বুবুও রেডি হয়ে গেছে। এবার শুধু বেরোবার পালা। যাওয়ার সময় আমাদের এখানে একটা বেকারি মানে শপ খুলেছে আর কি, ওই মিয়া মোড় মঞ্জেনিসের মতন, ওখান থেকে পেস্ট্রি প্যাটিস এই সমস্ত কিছু নিয়ে নেবো, কারণ খালি হাতে তো যাওয়া যায় না। আর মিষ্টি খেতে এখন কেউ ভালোবাসে না, সব এখন ফিগার কনসাস, মিষ্টি কেউ খাবে না। তো ওইসব কিনে নিয়ে চলে যাবো। এই যে এসে গেছে, এই যে ও একদম রেডি হয়ে গেছে, যে বসে এখানে খেলা করছে। তো চলো বেরোনো যাক, মানে টোটো আসলে বেরোবো। তো চলো, আচ্ছা ঠিক আছে, ও নিজের মতন যাবে। এই যে চলো, হাওয়াতে উল্টেই যাচ্ছে তোজো, এই যে যাচ্ছে। বাবা এত আরাম লাগছে হাওয়া। চলো চলো, ও যাবে না, জলের দিকে যাবে না, এই চলো। যাচ্ছে তোজো, চলো চলো, হ্যাঁ চলো, সব ওর দেখা চাই। এই যে আমি আর আমার ছেলে টোটোতে বসেছিলাম, আর মা কোথায় গেছিলো বলো তো? ওই যে মা ওই সামনের ওই কেক শপটায় গেছিলো, ওখান থেকে ওই পেস্ট্রি এই সমস্ত নিতে গেছি। বসে আছি, আর আমার ছেলেকে আমার বান্ধবী নিয়ে ঘোরাতে গেছে, আসলে তোমাদের সঙ্গে ওকে আলাপ করিয়ে দেবো। যে তোজো এই সবাইকে এখান থেকে বার করেছে, করে বসে বসে খেলছে মিমির বাড়িতে, দেখছো? সবাইকে নিয়ে খেলা করছে। যাই হোক, ও কিন্তু কাঁদেনি, ও যে এসে কাঁদে সে ব্যাপারটা কিন্তু আজকে করেনি, চুপচাপ বসে বসে খেলা করছে। ওই দেখো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। নাও ধরো, নাও। ওরে বাপরে, যাও বাবা নিয়ে আসো। খেতে দিয়েছে এখন আমার বন্ধু আমাকে, আর ওই যে ওইখানে রয়েছে, বাট ও এখনো মানে আসছে না ক্যামেরার সামনে, কারণ এখনো রেডি হয়নি, তো সেজে গুজে আসবে ক্যামেরার সামনে। তো এই যে বসে আছি, এখন গল্প করছি, আর আমার ছেলে হাটের মতন মধ্যিখানে বসে আছে। আর এই যে হ্যালো গাইস, অনেকদিন পর দেখা, 2 বছর পর। বিয়ের পরে এসেছিলাম, আর এখন ল্যান্ডা নিয়ে এসেছি একেবারে। এই যে আমাদের সেলিব্রিটি, হ্যাঁ ও নিজেও হ্যাঁ বলে দিয়েছে, ও সেলিব্রিটি। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, চটকানো যাবে না, ও ওর মতন। তো চলো গল্প টল্প করি, আবার আসছি তোমাদের সামনে। খাবার টেবিলটাই ওর ঘরের মা, ঘট বসে আছে, সকলের মধ্যিখানে ঘট বসে আছে। এই যে সবার মধ্যিখানে ঘট, এই যে টেবিলে বসে আছে, ঠিক যেমন বাড়িতে বসে থাকে এখানেও বসে আছে। বান্ধবী করেছে বিরিয়ানি, চলো খাওয়া যাক। আবার যে করেছে সেই চলে গেছে, নেই, আমার ছেলেকে নিয়ে গেছে। হয়েছে হয়তো, চিকেনটাও করেছে।
এ দেখো আমি খাচ্ছি আর তোজোকে কোলে নিয়ে বসেই খেতে হচ্ছে, কারণ মাও ওদিকে খাচ্ছে আর আমাদের বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য তাড়াতাড়ি খাচ্ছিলাম, এই যে মাও খাচ্ছে আর ওই জন্য তোজোকে নিয়েই খাচ্ছিলাম, কারণ ও তো জানো কারোর কাছে থাকতে চায় না, আর আমার বান্ধবীকে তো চেনেই না, অচেনা, সেই জন্য ওকে কোলে নিয়ে আমায় খেতে হচ্ছিলো। কি করব, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আমি। আর এই যে আমার ছেলের গলা শুনতে পাচ্ছ, ও এখন আমার পাশে বসে আছে আর আমি ভয়েসটা দিচ্ছি। তো এইভাবেই খেতে হয়েছে, আর কি করব। তো যে দেখো আমি খাচ্ছি আর হাঁ করে দেখছে। তো চলো খেয়ে নিয়ে আমি তাড়াতাড়ি। আমরা অনেকক্ষণই হলো বাড়ি ফিরে এসেছি, তারপর আর ব্লগ করা হয়নি, কারণ তোজোকে খাওয়ানো, ফ্রেশ করালাম, ওকে খাওয়ানো হলো, ওই জন্য আর ব্লগ করা হয়নি। আর যেহেতু কালকে চলেই যাব, ওই জন্য একটু সবার সঙ্গে আরও একটু গল্প টল্প করছিলাম, আর তোজো খেলাধুলা করছিলো, ওই জন্য আর তখন ব্লগ করিনি। এখন ভাবলাম যে না এবার ভিডিওটা এন্ড করে দিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তোজো আস্তে আস্তে একটু ঘুমিয়ে পড়েছিল, তাই ও আবার কখন ঘুমাবে জানি না, মোটামুটি ধরো 12টা 12:30 বেজে যেতে পারে ওর ঘুমাতে ঘুমাতে। সে ঠিক আছে, কালকেই তো চলে যাবে, আর আজকের দিনটা আর কালকের একটা বেলা রয়েছে, তো একটুখানি দুষ্টুমি করেই নিক। বাড়ি চলে গেলে তার এতটা দুষ্টুমি করতে পারবে না যতটা এখানে করছে। তো চলো তোমাদের সঙ্গে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে আমার। তোমাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখলে সেখানেও পেজটাকে লাইক করে দেবে, ফলো করে দেবে, ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে। একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সঙ্গে আবার আমার কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।